আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে গরুর মাংস রান্না শেয়ার করব। তো আমি সবসময় একরকম রান্না দেখিয়েছি। আজকে একটু অন্যরকম দেখাবো। তেমন একটা ভিন্ন নয়, তবুও একটু অন্যরকম। তো আমি এখানে ফার্স্টে সাদা তেলটা দিয়েছি, মানে সয়াবিনটা দিয়েছি ফার্স্টে। তারপরে একটু সরিষার তেল দিয়েছি। ২ টা মিক্সড করে দিয়েছি। সরিষার তেলে হয় কি, টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর আলাদা একটা স্মেল আসে। আমি সবসময় চেষ্টা করি গরুর মাংসটা রান্না করলে একটু সরিষার তেলটা দেওয়ার। তো এখানে আমি পেঁয়াজ কাটা দিয়েছি। আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, গরুর মাংসে পেঁয়াজটা বেশি হয়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি সবসময় চেষ্টা করি গরুর মাংসে পেঁয়াজটা কম দিতে। আর আজকে আমি রান্না করেছি সম্পূর্ণটাই বাটা মশলা দিয়ে। কাটার মধ্যে গিয়েছে শুধু পেঁয়াজটা। আর তাছাড়া যে মশলাগুলো ছিল সবগুলাই আমি বাটা মশলা দিয়ে আজকে মাংস রান্না করেছি। তো কাটা মশলার একরকম স্বাদ আর বাটা মশলার একরকম স্বাদ। তারপরে আমি একটু দারচিনি দিয়েছি আর একটু এলাচ দিয়েছি। আর সব মশলাগুলো দিয়ে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নিব। দেন আমি ওর মধ্যে গরুর মাংস দিয়েছি। গরুর মাংস যেহেতু আমি আজকে প্রেশার কুকারে রান্না করছি না, এজন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর জালটা একদমই আস্তে করে দিয়েছি। একদমই লো হিটে রেখে অনেক সময় নিয়ে আমি গরুর মাংসটা কষিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে আমি আলুটা একটু ভেজে দিয়েছি। আমার কাছে মনে হয় যে ভাজা আলুটার একটু অন্যরকম একটা স্মেল আছে। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমি গরুর মাংস রান্না করেছিলাম, এই আলুটা খেতে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। ও বলে যে আলুটা কিন্তু অনেক মজা লাগছে, মাংসর থেকে আলুটা বেশি মজা লাগছে। তো আপনারাও চেষ্টা করবেন যে একটু ভাজা আলুটা খেতে। আপনারা যারা খেতে পারেন না তারা খেয়ে দেখবেন যে এটা কিন্তু বেশ মজা লাগে। মাংসটা যখন আমার কষানো হয়ে গিয়েছে তার একটু আগে আমি ভাজা আলুগুলা দিয়েছি। আর ভাজা আলু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর ঝোলের পানিটা দিয়েছি। আজকে মাংস রান্না করেছি, একদমই ঝোল রাখি নাই, একটু ভোনা ভোনা করে রান্না করেছি, ঝোলটা শুকিয়ে গিয়েছে। আর যেহেতু আজকে আমি বাটা মশলা দিয়েছি, এই জন্য আমি ঝোলটা রাখি নাই। আর বাটা মশলা দিয়ে এভাবে করে রান্না করলে ঝোলটা একদমই মাখা মাখা হবে, তখন কিন্তু মাংসটা খেতে কিন্তু বেশ মজা লাগে। তারপর আমি এর উপরে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। আজকে কিন্তু শুধু ভাজা জিরা গুঁড়াটা দিয়েছি, অন্য কোনো মশলা কিন্তু দেইনি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।